যে কাজটা আমরা করছি সেটা হচ্ছে ইশতিয়াক ভাইয়ের লেখা একটা কাজ। তো খুবই সমসাময়িক একটা গল্প। গল্পটার মধ্যে ড্রামা আছে, হিউমার আছে। সো আজকে মোটামুটি আমরা সেকেন্ড ডেতে আছি। তো কাজ হাফের মতো শেষ হয়ে গিয়েছে। তো এখন পর্যন্ত আর কি কাজ খুব সুন্দর হয়েছে, যা হয়েছে। তো আশা করি শেষ করতে করতেও ভালোই হবে। নাটকটা বেসিক্যালি হচ্ছে একজন ওয়েডিং প্ল্যানার এবং হচ্ছে ওয়েডিং প্ল্যানারের অফিসে একজন মেয়ের সাথে তার দেখা হয়, যে কিনা বিয়ের জন্য খোঁজ খবর নিতে এসেছে। তো ওখান থেকে গল্পটা আগায়। এরপর দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, একটা ফ্রেন্ডশিপ হয়, তারপর গিয়ে আর কি এন্ডিংয়ের জায়গায় যায়। সো অল ওভার একটু ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, কারণ আমার পার্সোনালি ওয়েডিং প্ল্যানার ক্যারেক্টার করা হয়নি। সো ওইটা একটা মজার এক্সপিরিয়েন্স যেটা করছি। কো আর্টিস্ট হিসেবে সারিকা সাবা আছে। ও ওর ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে প্লে করছে এবং আমাদের দুজনের মধ্যে একটা ভালো কেমিস্ট্রি গল্পের মধ্যেই আমরা ডেভেলপ করে ফেলেছি। কাজের জায়গায় সিনিয়র বলতে আমি তো আসলে অনেক আগে কাজ করা শুরু হয়েছে, তো ও হয়তো ফিকশন আগে করেছে। সো ওই জায়গা থেকে যদি সিনিয়র বলি তাহলে হ্যাঁ, কাজের জায়গায় ও অনেক কোঅপারেটিভ। এবং আমার কাছে আসলে মনে হয় যে আসলে কাজের ক্ষেত্রে সিনিয়র বা জুনিয়র ম্যাটার করে না, কারণ আমি আসলে অনেক সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ করেছি এবং তারা কোনো দিনই সেটে ওরকম ফিল দেয়নি যে তারা অনেক কিছু জানে বা আমি কিছু জানি না। সো সেটা আসলে সবার মধ্যে আছে এবং ও অনেক ট্যালেন্টেড একজন অ্যাক্ট্রেস এবং খুবই কাজের প্রতি ডেডিকেটেড। না, নতুনদের জন্য সবসময়ই অনেক আন্তরিক ছিল। আমি পার্সোনালি কোনো দিনই ওরকম কিছু ফিল করিনি যেটাতে আমি আসলে কোনোভাবে আসলে ছোট ফিল করেছি, বা সবাই সবার জায়গা থেকে অনেক সাপোর্ট দিয়েছে। এবং আমি মনে করি আমরা যারা কাজ করছি বা এরপর যারা কাজ করতে আসবে সবার জন্য অনেক সেফ একটা এনভায়রনমেন্ট আছে। এখন দু একটা জিনিস থাকে, সব জায়গায় ভালো খারাপ থাকে, বাট কে ভালো থাকবে কে খারাপ থাকবে এটা আমার কাছে মনে হয় সম্পূর্ণ ব্যক্তিগত। এই নাটকের বাইরে আরও বেশ কিছু কাজ করা হচ্ছে, যেহেতু এখন একটা ঈদের একটা প্রেশার যাচ্ছে এবং যেহেতু ভ্যালেন্টাইন্স ডে তো ওরকম অনেক কাজ বের হয়নি বা করা হয়নি। সো মোটামুটি একটা ভালো কাজের একটা ফ্লো যাচ্ছে, অল ওভার পুরো ইন্ডাস্ট্রিতেই যাচ্ছে। তো আশা করি ঈদে এবার মানুষ অনেক সুন্দর সুন্দর নাটক দেখবে বিভিন্ন আর্টিস্টদের। আশা করি একটা ভালো ঈদ আসবে সবার জন্য। ইশতিয়াক ভাইয়ের সাথে এর আগে একটা কাজ করা হয়েছে, একটা শর্ট ফিল্মে কাজ করা হয়েছিল গত বছরের দিকে। সো তখন থেকে আসলে ওনার সাথে কাজের একটা ইচ্ছা, এবং ইশতিয়াক ভাইকে অনেক আগের থেকে চিনি, ওনার লেখার অনেক বড় একজন ভক্ত আমি। তো ওনার সাথে কাজ করার ইচ্ছা সবসময় ছিল। তো এই কাজের জন্য যখন ভাইয়ের টিম থেকে নক দেওয়া হলো তখন মানে আমি স্পেশালি অনেক এক্সাইটেড ছিলাম কাজটা করার জন্য। না, আমার কাছে মনে হয় যে আমার গল্প আমি শুটিংয়ে আমি আমার মতো করে পারফর্ম করব। এবং আর্টে আসলে আমি পার্সোনালি মনে করি যে আর্টে আসলে কোনো ধরনের কোনো কম্পিটিশন নেই। যে কোনো আর্টই একটা আর্ট, দিন শেষে সেটা ভালো খারাপ ওই জিনিসটা আসলে আমি বিশ্বাস করি না। ছোটোবেলার ঈদগুলো অনেক ইন্টারেস্টিং ছিল। ছোটোবেলায় দাদু বাড়িতে যাওয়া হতো ঈদ করতে, নানু বাড়িতে যাওয়া হতো। তো এখন আসলে সময়ের সাথে সাথে যেহেতু দাদি বা নানি ওনারাও মারা গেছেন, সো ওই গ্রামের বাড়িতে যাওয়া ওই এক্সাইটমেন্ট এখন আর থাকে না। আমার কাছে এখন ঢাকার ঈদটা আসলে একটা নর্মাল দিনের মতোই মনে হয়, যেদিন সবার সাথে দেখা হয়, একটা আড্ডা হয়, কিন্তু আসলে ওই যে আগের যে বিষয়টা যে ঈদ করতে বাড়িতে যাব, বাড়ি থেকে আসবো, ওই বিষয়টা এখন মিস করি। সালামির টাকা দিয়ে আমার সবচেয়ে ফেভারিট জিনিস হচ্ছে ছোটোবেলায় ছিল হচ্ছে পিস্তল কিনা। সো অনেক ধরনের পিস্তল কিনতাম এবং ওইটা 2 দিনের মধ্যে নষ্ট হয়ে যেত, আবার কিনতাম। তো ওইভাবেই সালামির টাকাগুলো আসলে শেষ হয়েছে।